नमस्कार बुकिश बंग बुकिश लाइफे स्वागत। पुजो मानेई आमादेर बई प्रेमीदेर काछे पूजा बार्षिकी। प्रत्येक बछर एई समयटाय आमरा सकलेई कम बेशी अपेक्षा करे थाकि आमादेर पछंदेर पुजो बार्षिकीगुलोर जोन्नो। मोटामुटी जुलाई मास थेकेई पुजो बार्षिकीगुलो प्रकाशित होते शुरू करे आर एई बछर सबथेके आगे जेटा प्रकाशित हयेछे सेटा हलो आनंदमेला पुजो बार्षिकी 1428 बा 2021 सालेर आनंदमेला पुजो बार्षिकी। तो एई बछरेर आनंदमेला पुजो बार्षिकीर कन्टेंट कि, एर दाम कत, आपनि किनबेन कि किनबेन ना, सेई समस्त निये विस्तारित आलोचना करब आजकेर भिडियोते। तो चलुन शुरू करा जाक। तो जेकोनो बई हाते निয়েই सबार प्रथमे जेटा आमादेर प्रत्येकेर नजर केड़े नेয় सेटा हलो बইটার প্রচ্ছদ। এবারের আনন্দমেলা পূজা বার্ষিকীর প্রচ্ছদ যদি আমি দেখি তো সেখানে দেখা যাচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঘোড়ায় টানা টাঙা থেকে নেমে আসছেন মা দুর্গা, তাকে নামতে সাহায্য করছেন গণেশ, টাঙাটা চালাচ্ছেন কার্তিক এবং টাঙার উপরে বসে রয়েছেন লক্ষ্মী সরস্বতী। যদিও এই প্রচ্ছদে এদের বাহনরা অনুপস্থিত, কিন্তু তার সত্ত্বেও প্রচ্ছদটা আমার ভীষণই ভালো লেগেছে। একেবারে কলকাতা শহরের দুটো হেরিটেজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ঘোড়ায় টানা টাঙা গাড়ি, এই দুটোকে তুলে ধরা হয়েছে প্রচ্ছদে। নিঃসন্দেহে খুব সুন্দর এবং আকর্ষক একটি প্রচ্ছদ, এটা নিয়ে আর বিশেষ কিছু বলার দরকার নেই। এই বছরের আনন্দমেলা পুজো বার্ষিকীর প্রচ্ছদটা এঁকেছেন কুণাল বর্মন। তো এবারে বলি এর দামের কথা। এবছরের আনন্দমেলার দাম করা হয়েছে 200 টাকা, যেটা সম্ভবত 180 টাকা ছিল গত বছর, আমি যদি খুব ভুল না করে থাকি। তো প্রত্যেক বছরই তো আনন্দমেলার পুজো বার্ষিকীগুলোর দাম এরকম 10-20 টাকা করে বাড়ানো হয়ে থাকে। তো এবারে চলে যাই কন্টেন্টে। সূচিপত্র খুললেই যেটা আমার মনে হয় প্রত্যেকের মন ভালো করে দেবে সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের উপন্যাস আশুবাবুর টেলিস্কোপ, এইটা এবছরের আনন্দমেলার প্রথম উপন্যাস। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে এই অদ্ভুতুরে সিরিজের উপন্যাসগুলো। আমি আনন্দমেলা হাতে নিয়ে আগে এইটা পড়ে ফেলি, এই অদ্ভুতুরে সিরিজের উপন্যাসটা পড়ে ফেলি এবং তারপর চলে যাই কমিক্সে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের পরে এই বছরের আনন্দমেলায় সূচিপত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আরও 6খানা উপন্যাস রয়েছে। তার মধ্যে দ্বিতীয়টা রয়েছে নিঃসঙ্গ প্রহরী, যেটা লিখেছেন সরঞ্জিৎ চক্রবর্তী। তৃতীয় রয়েছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ফ্লাইট এবং তারপরে রয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পাহাড়ে রহস্যের মেঘ। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ঝিনুক এবং দীপকাকু জুটির যে গোয়েন্দা উপন্যাসগুলো, যেগুলো গত কয়েক বছরে আনন্দমেলা পুজো বার্ষিকীতে অনুপস্থিত ছিল, সেটাকে আবার এবছর ফিরিয়ে আনা হয়েছে। তো এই জুটিটা অনেক পাঠকেরই খুব প্রিয়। তো আমার মনে হয় এই বছরের আনন্দমেলায় এটা একটা অন্যতম আকর্ষণ। এরপরে যে উপন্যাসটা রয়েছে সেটা হলো প্রফেসর রবিনের গুপ্ত সমাধি, লিখেছেন রাজেশ বসু। তারপরে যেটা রয়েছে সেটা হলো সুস্মিতা নাথের লেখা উড়ন্ত মানুষ এবং রেড ভেলভেট রহস্য, লিখেছেন দেবারতী বন্দ্যোপাধ্যায়। তো এই 6টা উপন্যাসের পরে আমি যদি সূচিপত্রটা দেখি তো সেখানে রয়েছে কমিক্স। এবছর মোট 3খানা কমিক্স রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো সত্যজিৎ রায়ের বাদুড় বিভীষিকা, তারপরে রয়েছে সমরেশ বসুর গড়াধীন জানলার রাক্ষস এবং তারপরে রয়েছে রাপ্পা রায়ের কমিক্স টার্নিং পয়েন্ট সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। তো রাপ্পা রায়ের কমিক্স এটা অনেকেরই পছন্দ, কিন্তু এই গুগল কমিক্স যেটা থাকে সেটার ছবি আমার খুব একটা পছন্দ হয় না। আর সত্যজিৎ রায়ের বাদুড় বিভীষিকার জায়গায় যদি ফেলুদা কমিক্স বা প্রফেসর শঙ্কুর কমিক্স দেওয়া হতো তাহলে আমার মনে হয় আমার একটু বেশি ভালো লাগতো। কমিক্সের পরে আমি যদি সূচিপত্রটা দেখি তো সেখানে রয়েছে কবিতা এবং একটাই কবিতা রয়েছে টাকডুমাডুম কবিতা, যেটা লিখেছেন জয় গোস্বামী। এত মোটা একটা পুজো বার্ষিকীতে একটাই কেন কবিতা দেওয়া হয়েছে আমি সেটা ঠিক বুঝলাম না। আমার এই কবিতাগুলো পড়তে বেশ ভালোই লাগে। তো কবিতার পরে সূচিপত্রে চলে এসেছে গল্প। মোট 4টে গল্প রয়েছে, যার মধ্যে প্রথম গল্পটা হলো ডাকাতের দূত, লিখেছেন প্রচেত গুপ্ত। প্রচেত গুপ্ত আমার খুব পছন্দের একজন লেখক। তো এই ডাকাতের দূত এই গল্পটা আমি হয়তো খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। তারপরের গল্পটা রয়েছে হনুমান টুপি, লিখেছেন উল্লাস মল্লিক। উল্লাস মল্লিকের লেখাও আমার বেশ ভালো লাগে। এরপর রয়েছে অঙ্কন মিত্রর লেখা ক্যাপ্টেন হাসি পাগলি এবং তারপরে রয়েছে রাজশ্রী বসু অধিকারীর লেখা হরিমতির ঝিল। গল্প এখানেই শেষ, মাত্র 4টে গল্প রয়েছে। গল্প আরেকটু বেশি থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। এরপর রয়েছে পুরাণ নিয়ে লেখা এক হুঙ্কারে অসুরবধ, লিখেছেন সংবেত্তা চক্রবর্তী। তারপর রয়েছে প্রাণী জগৎ নিয়ে লেখা হামলাদারের বাজবিছাড়, যুধাজিৎ দাশগুপ্ত লিখেছেন। উড ওয়াইব ওয়েব, লিখেছেন অচ্যুত দাস। এরপর রয়েছে সাহিত্য নিয়ে একটা লেখা, ছবি লেখেন অবন ঠাকুর, লিখেছেন চিত্রিতা চক্রবর্তী। এরপর রয়েছে ইতিহাসের উপরে একটা প্রবন্ধ যেটার নাম হলো ইতিহাসের মমল্লাপুরম, লিখেছেন ঋষিতা মুখোপাধ্যায়। তারপর চলে এসেছে বিচিত্রা, যেখানে প্রথমেই রয়েছে ডাইনোসর এখনও আছে, লিখেছেন জয় সেনগুপ্ত।
তারপরে রয়েছে 100 পলিগ্রাফ, লিখেছেন দেবমাল্য চক্রবর্তী। পেল্লাই প্রাসাদে ভূত, লিখেছেন অংশুমিত্রা দত্ত। এরপর চলে এসেছে খেলা নিয়ে একটা প্রবন্ধ, ক্রিকেট সাধক কেন উইলিয়ামসন, লিখেছেন মধুরিমা সিংহ রায়। তারপরে রয়েছে আরেকটা লেখা, টেনিসের প্রতিবাদী মুখ ওসাকা, লিখেছেন চন্দন রুদ্র। সূচিপত্রের একেবারে শেষ ভাগে চলে এসেছি, যেখানে রয়েছে অন্যান্য আকর্ষণ, যার মধ্যে রয়েছে আমার কুইজ এবং শব্দ সন্ধান। এরপরেই সূচিপত্রটা শেষ হয়ে যাচ্ছে। সূচিপত্র যদি আমি বিচার করি তো অবশ্যই পাঠককে আকর্ষণ করার মতো বেশ কয়েকটা কন্টেন্ট রয়েছে, যেমন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের উপন্যাস। কিন্তু তা সত্ত্বেও এবারের সূচিপত্র কিন্তু আমার বেশ কম মনে হয়েছে কন্টেন্ট রয়েছে, কারণ বড় গল্প এবং ছোট গল্প এই দুটো সেগমেন্টে ভাগ করে এতদিন দেখে এসেছি যে গল্প ছাপা হতো যাতে অনেক বেশি গল্প পাওয়া যেত, কিন্তু এই বছরের আনন্দ মেলায় কিন্তু বড় গল্প বলতে সেরকম কোনো কিছুই নেই। গল্প রয়েছে 4টে, সেগুলো খুব একটা কোনোটাই বড় নয়। তো এই বড় গল্প জিনিসটা কেন বাদ দেওয়া হলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর কন্টেন্ট যে খুব একটা বেশি রয়েছে তাও কিন্তু নয়, কিন্তু বইয়ের আকৃতি কিন্তু বেশ মোটা। তাহলে এত মোটা বইটাতে কি রয়েছে? বিজ্ঞাপন। যাই হোক, সেই জিনিসটা নিয়ে বেশি কথা মনে হয় আমার না বলাই ভালো। তো যাই হোক, বইটা যেহেতু আমি গতকালই সবেমাত্র হাতে পেয়েছি, এখনো পর্যন্ত এর কিছুই আমার পড়া হয়নি, কোনো উপন্যাস, গল্প বা কমিক্স কোনোটাই পড়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত, তাই সেগুলোর আলাদা করে রিভিউ করতে পারছি না। তো বইটা আপনি কিনবেন কি কিনবেন না, কিনলে লাভবান হবেন কিনা সেটার উত্তরে বলি যে উপন্যাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ নামকরা লেখকদের উপন্যাসই রয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সরঞ্জিৎ চক্রবর্তী বা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলো পরবর্তীকালে বা পরের বছর যখন বই আকৃতিতে বেরোবে তখন কিন্তু সেগুলোর দাম অনেকটাই বেশি হবে, কোনোটাই অন্তত 200 টাকার মধ্যে হবে না, এটা বলে দেওয়া যায়। তো এই উপন্যাসগুলো যদি কম খরচে পড়ে ফেলতে চান তাহলে অবশ্যই কিনুন আনন্দমেলা পুজো বার্ষিকী। আর এছাড়া কমিক্স রয়েছে, সত্যজিৎ রায় এবং রাপ্পা রায়ের কমিক্স রয়েছে, যেগুলো আমার মনে হয় কেনার একটা অন্যতম কারণ হতে পারে। যদি আমি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, পুজো বার্ষিকীর পেজ কোয়ালিটি যেরকম হয় খুব একটা বেশি ভালো পেজ কোয়ালিটি হয় না, এই বইটাও সেরকম। প্রচুর বিজ্ঞাপন তো রয়েছে, সেটা আপনারা গত কয়েক বছরের আনন্দমেলা দেখেই বুঝতে পারছেন। এছাড়া প্রত্যেকটা গল্প এবং উপন্যাসের সাথেই রয়েছে সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন, যেটা আমি বইয়ের পাতাগুলো এক ঝলক উল্টেই দেখে নিয়েছি, তো সেটা বইটাকে বেশ আকর্ষক করে তুলেছে। যাদের বাড়িতে ছোট সদস্য রয়েছে তারা তো কিনতেই পারেন, তাদের জন্য আনন্দমেলা। যারা প্রত্যেক বছর কিনে অভ্যস্ত তারাও কিনবেন, কিন্তু ছোটরা ছাড়াও আমার মনে হয় আমার মতো বেশ কিছু বড়রাও রয়েছেন যাদের কাছে আনন্দমেলা পুজো বার্ষিকী পুজোর একটা অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর তারা এই বইটা কিনে থাকেন। বইটা সবে গতকাল কি গত পরশু প্রকাশিত হয়েছে, তো সব জায়গায় হয়তো এখনও অ্যাভেলেবেল নয়, বিশেষত যারা একটু কলকাতা থেকে দূরে থাকেন তাদের হয়তো পেতে আর কয়েকটা দিন সময় লাগতে পারে। তো আস্তে আস্তে আশা করি সকলেই পেয়ে যাবেন। আনন্দমেলা ছাড়া আর কোন পুজো বার্ষিকীর জন্য আপনি ওয়েট করছেন বা এবছর কিনবেন বলে ভেবে রেখেছেন সেটা আমাকে জানাতে পারেন কমেন্টে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়তে থাকুন, নমস্কার।